আমাদের এলাকার সকল সরিষা ক্ষেতগুলোতে এখনো ফুল এসে পারেনি, কিন্তু কিছু কিছু জমিতে প্রচুর পরিমাণে ফুল হয়েছে। আজকে আমরা যাব মুর্শিদপুর স্টেশনের দিকে। স্টেশনের পাশের জমিগুলোতে প্রচুর পরিমাণে সরিষা ফুল ফুটেছে। স্টেশনের আশপাশের ফুলগুলো দেখাবো, কেননা স্টেশনে শত শত মানুষ ভিড় করে। আর যারা সরিষা ফুল নিয়ে ছবি তুলতে চায় বা ভিডিও করতে চায় তাদের জন্য এটাই একটা বেস্ট প্লেস। কিন্তু আমার অনুরোধ থাকবে, যদি কেউ এই মাঠে নামেন, কেউ কৃষকের ক্ষতি করবেন না। ক্ষতি বলতে এই ফসলগুলা বা ফুলগুলা ছিড়বেন না। দেখা যায় অনেকে ছবি তোলার উদ্দেশ্যে নেমে অনেকগুলা ফুল বা এই গাছগুলা উঠিয়ে ফেলে, আসলে এতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। দয়া করে এই কাজ থেকে বিরত থাকুন। এবং আপনি যখন স্টেশনের উপর থেকে দাঁড়াবেন, দেখবেন আপনার অবস্থান এই সমতল ভূমি হতে 40 থেকে 50 ফুট উপরে, এবং আপনি এই 40 থেকে 50 ফুট উপর থেকে যখন নিচের দিকে নামবেন, অবশ্যই অতি সাবধানতার সাথে নামবেন। আর একটা কথা হচ্ছে, যারা এই জমিতে নামবেন ফসলের থেকে দূরত্ব বজায় রেখে থাকবেন, কেননা অনেকেই দেখা যায় নামার পরে অনেকগুলা ফুল বা 2-1টা ফুল ছেড়ে, আর 1-2টা ফুল ছিঁড়ে আপনার অনেকগুলা ফুল হয়ে যায়। যেহেতু এমন ক্ষতি কৃষকের করা উচিত না, কেননা তাদের এইটা স্বপ্ন বা ভালোবাসার জিনিস এবং অর্থের উপার্জনের একটা মাধ্যম। আপনি যখন এই মুর্শিদপুর স্টেশনে আসবেন এবং আপনার উচ্চতা সমতল ভূমি থেকে যখন 40 থেকে 50 ফুট উপরে থাকবে, এবং এই 40 থেকে 50 ফুট উপর থেকে যখন এই সবুজ বা এই হলুদ বর্ণের ফসল দেখতে পারবেন, তখন আপনার অনুভূতি কেমন লাগবে। আজকে আমরা গিয়েছিলাম মোট 5 জন, এবং 5 জনেরই মন অনেক ভালো ছিল, কেননা এত সুন্দর পরিবেশ আর উপর থেকে প্রচুর পরিমাণে ঘেরান পাওয়া যাচ্ছিল। তবে উপর থেকে নিচের দিকে নামার সময় বেশি চোট পেতে হয়নি, কিন্তু উঠার সময় প্রচুর চোট পেতে হচ্ছে এবং খুব প্যারা হয়েছিল, কারণ এখানে একদম খাড়া। যেহেতু আমরা নেমেছিলাম স্টেশনের এক কোণা থেকেই, তবে কিছু লোক আজকে ফসলি জমিতে নামে, আমরা দূর থেকে এটা লক্ষ্য করতে পারি, এবং আমরা কাছে গিয়ে বলি যে এখান থেকে উঠে আসুন, কৃষককে ক্ষতি করবেন না। তারা সদয় হয়ে উপরের দিকে উঠে আসে এবং চলে যায়। তবে এখানে উঠা নামার সময় অতি সতর্কতা অবলম্বন করবেন, কেননা এখানে একদম খাড়া ভাবে ভাঙন, আর এখান থেকে কোনোভাবে পা পিছলে গেলে তার নিশ্চিত মারাত্মক পর্যায়ে ক্ষতি হতে পারে। আর আমি আমার এই ভিডিওতে মোট 5 বার সাবধান করেছি, যারা এই কৃষকের জমিতে নামবেন তারা কেউ ফুল ছিঁড়বেন না এবং কৃষকের ক্ষতি করবেন না, কেননা এই ফসল হচ্ছে কৃষকের সোনা। অনেকে ভিডিওটা দেখে বলতে পারেন যে এখানে এমন কি আছে, কিন্তু আসলেই এখানের পরিবেশটা অসাধারণ সুন্দর। হয়তো আপনারা সবসময় দেখেন বা থাকেন, সে কারণে আপনাদের কাছে স্পেশালিস্ট না। আমাদের কাছে আজকের বিকালটা অনেক সুন্দর এবং উপভোগ্যময় ছিল। যারা এত সময় ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করবেন, এবং সকলকে জানাই ধন্যবাদ।